নমস্কার বন্ধুরা, সেদিন সোনাঝুরি হাট থেকে ফেরার পথে আমরা ঢুকেছিলাম কঙ্কালীতলায় মায়ের মন্দির দর্শন করতে। গাড়িটা পার্কিংয়ে রাখার পর বেশ কিছুটা জায়গা এরকম গাছ দিয়ে ঘেরা আছে, বাঁধানো আছে, সেটা হেঁটে হেঁটে যেতে হয়। সেখানে আবার বিভিন্ন দোকানপাট তাদের পসরা সাজিয়ে বসেছে। এই চত্বরটাতেও কিন্তু ছোটোখাটো বেশ কয়েকটা মন্দির আছে। এখানেতেও রাধাকৃষ্ণের মন্দির, শিব ঠাকুরের মন্দির এগুলো আছে। তো আমরা এই জায়গাটা হেঁটে যাচ্ছিলাম। এই জায়গাটা পেরিয়ে গেলে তবেই মূল মন্দিরের চত্বরে প্রবেশ করতে পারবো। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে মূল মন্দিরের চত্বর এবং এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মূল মন্দির। তো এর আগের বার যখন এসেছিলাম বিশাল লাইন পড়েছিল পুজো দেবার জন্য, তখন লাইন দিয়ে মায়ের পুজো দিয়েছিলাম। আর এবার আস্তে আস্তে যেহেতু বিকাল হয়ে গিয়েছিল, তাই জন্য এবারে কিন্তু আর মায়ের পুজো দিইনি। মাকে দর্শন করে প্রণামী দিয়ে চলে এসেছিলাম। এটাই হচ্ছে মায়ের মূল মন্দির এবং সামনে যেটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে মায়ের গর্ভগৃহ। এই দরজাটা হচ্ছে মায়ের গর্ভদ্বার। তোমাদেরকে একদম সামনে থেকে দেখালাম ফাঁকা ছিল বলে। মায়ের সকলেই মাকে প্রণাম জানিও। এরপর মন্দিরের বিরাট এরিয়া, সেই এরিয়ার বিভিন্ন জায়গায় চলছিল আদিবাসী নৃত্য পরিবেশন। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল, কারণ এই আদিবাসী নৃত্য পরিবেশনটা বোলপুরের একটা অন্যতম আকর্ষণ। এই নৃত্য তো সব জায়গায় দেখা যায় না। বোলপুরের বিভিন্ন জায়গায় এই আদিবাসী নৃত্যগুলো পরিবেশিত হয়। ওরা সৃজাকে বারে বারে ডাকছিল ওদের তালে তাল মেলাবার জন্য, কিন্তু সৃজা তো ছোট, তাই লজ্জা পাচ্ছিল, ও গেল না। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভিডিও করছিলাম, বেশ উপভোগ করছিলাম। তারপর বাকি দিকগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। পাশে একটা পুকুরও আছে, আর এখানেও কিন্তু বিভিন্ন মানুষ ছোট ছোট দোকানের পসরা মতো সাজিয়ে বসে পড়েছে। পর্যটকরাও টুকটাক কেনাকাটা করছে। মূলত বোলপুরের যে সমস্ত জিনিসগুলি বিখ্যাত, সেই সব জিনিসের পসরা সাজিয়েই কিন্তু এখানের দোকানগুলো বসেছে। সৃজা তো এখানে এসেও বায়না করছে, তাই ওকে নিয়ে একটা দোকানে আমরা গিয়েছিলাম। সেখানে দেখছিলাম, দাম জিজ্ঞাসা করছিলাম। যাই হোক, খুব সুন্দর কিন্তু কাটলো সারাটা দিন। সোনাঝুরি হাটে ঘোরা, কেনাকাটা, টুকটাক খাওয়া দাওয়া। তারপরে বাড়ি ফেরার পথে মা কঙ্কালীর দর্শন, কঙ্কালীতলা মন্দিরে ঢুকলাম। অবশ্যই এটা বিরাট পাওয়া। মায়ের টান ছাড়া কখনোই মায়ের দর্শন সম্ভব হয় না। তো আমরা মায়ের দর্শন করে এইবার বাড়ি ফেরার পথে রওনা দেব। তখন এক মাসিমা বলল, সৃজনকে একটা করে তিলক কেটে দিই। আমরা বললাম ঠিক আছে। আগেই সৃজার তিলকটা কেটে দিয়েছিল, ওটা ভিডিও করা হয়নি, কিন্তু সৃজনের তিলকটা যখন কাটছিল তখন ওর বাবা বললো একটু ভিডিও করে নিই। তো মাসিমা কিন্তু খুব খুশি হয়েছিল, বলল ওদের সাথে একটা ছবিও তুলতে চায়। আমরা সেটাও তুলে দিয়েছিলাম। দিয়ে মাসিমা ওদেরকে খুব আশীর্বাদও করছিল, খুব ভালোবাসছিল। যাই হোক, খুব ভালো কাটলো আমাদের সেই দিনটা। গুরুজন মানুষদের আশীর্বাদ পাওয়াটাও একটা বিশাল ভাগ্যের ব্যাপার। মায়ের দর্শন করলাম, সেটাও একটা ভাগ্যের ব্যাপার। ধন্যবাদ বন্ধুরা দেখার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল